আলহামদুলিল্লাহ, অধিকাংশ জাতের ফলই প্রায় হারভেস্ট শেষ, কিন্তু ডিকসন এই জাতটি পাকতে ফল হারভেস্ট করতে হবে একই সাথে প্রুনিং করা, কিন্তু এটা একটু সময় বেশি লাগে। এই যে কালার আসা শুরু করছে আলহামদুলিল্লাহ। এই যে এখান থেকে পেরে পেরে খাওয়া হয়েছে অলরেডি ফল। হ্যাঁ, এদিকে J3 দিয়ে অনেক ফল নষ্ট হয়েছে এবার। এদিকে আরও ফল আছে, এগুলো এখনো কালার আসেনি, দেখা যাচ্ছে কিনা। এগুলো সব ডিকসন। এই যে এদিকে আছে আরও 4-5 থোকা, এখানে আছে, কালার আসা শুরু হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে তাই হয়তো দেখা যাচ্ছে না ক্লিয়ার। এই যে পাকা শুরু হয়েছে, কালার আসা শুরু হয়েছে। অসাধারণ সাইজ, এই যে আমার আঙ্গুল, এই যে একটা ফলের সাইজ। এখানের ফলগুলো খাওয়া হয়ে গেছে, কাস্টমার আসে খায়। অসাধারণ অসাধারণ। অবশ্যই আপনারা আপনাদের বাগানে ডিকসন একটা জাত অবশ্যই রাখবেন। কি সুন্দর কালার, যেগুলো আসে না ওগুলোও খাইতে খুব সুস্বাদু, মিষ্টি লাগছে ভালোই। আর যেগুলো কালার চলে আসছে ওগুলো তো আলহামদুলিল্লাহ রসগোল্লা। এই যে কালার চলে আসছে ডিকসনের সেই পরিচিত কালার। গত বছর কালার আসার আগেই হারভেস্ট করে ফেলছিলাম, কষ ভাব ছিল, কিন্তু এই বছর কোনো কষ ভাব নাই। এটা আমার প্রিয় একটা জাত, আমার খুবই ভালো লাগে। প্রচুর ফল আছে আলহামদুলিল্লাহ। আমেরিকান রিলায়েন্স, এটা হচ্ছে একলো, এই 2 ঠোকায় আছে, কালার আসা শুরু হয়েছে একলোর। এখান থেকে কাস্টমারদের খাওয়াইছিলাম, আর থোকাগুলো হারভেস্ট হয়ে গেছে। বাইকোলোরের কালার আসছে, আবার ফেটে গেছে। এই দেখে একবার অন্ধকার হয়ে গেছে। এটা হলো আমার প্রিয় জাত, দেখেন কি অবস্থা। এরকম অসংখ্য থোকা আসছে অল্প বয়সী গাছে। আমেরিকান রিলায়েন্স, খাইতে অসাধারণ লাগে আমার কাছে, খুব ভালো জাত। আমার কাছে মানে ফলনও হয় যেরকম, পাকলে খুব সুন্দর সুস্বাদু। এই যে এক থোকা, এই যে এক থোকা পাকা শুরু হয়েছে অলরেডি। ভিতরে ভিতরে অনেক ফলই পাকতেছে, দেখা যাচ্ছে। ওইদিকে প্রায় 8-10 ঠোকার মতো আছে ওই পাশে।